90 ভাগ মুসলমান চায় তার সন্তানের ঈমান হেফাজত হবে। এজন্যই আমাকে দেখলে সালাম দেয়, এজন্যই আমার মাদ্রাসায় দান করে। আমি 90 ভাগ মুসলমানের প্রতিনিধি নিয়ে প্রতিনিধি হয়ে কথা বলি। তাকে যদি কোন নাস্তিকের গায়ে আগুন লেগে যায়, তাকে যদি কোন মূর্তি পূজারীর গায়ে আগুন লেগে যায়, হ্যাঁ এর জন্য হতে পারে কোন জালেম শাসক জুলুম করবে, জেলখানায় বন্দী করবে। রব্বে কাবার কসম, আকাবের আসলাম সকল জুলুম মোকাবেলা করে ইসলামের পক্ষে কথা বলেছে, কোরআনের পক্ষে কথা বলেছে। পরিষ্কার করে জুলুম আসুক, জেল আসুক, ফাঁসি আসুক, ইসলামের পক্ষে কথা বলবো। গুরুত্ব হোক বেঈমান, গুরুত্ব হোক বেঈমান, মাথা নত করবো না। আর রব্বে কাবার কসম করে বলি, হাসিনা পলায়ন করেছে, ভবিষ্যতেও গুরুত্ব হোক যদি আলেমদের উপর হাত করে আলেমদের বিরোধিতা করে তারাও বাড়াতে ভাবতে হবে। পরিষ্কার কথা, দেশের একটা মুসলমানও চায় না তার ছেলে স্কুলে পড়ে বানরের বাচ্চা হোক, চায়? দেশের একজন মুসলমানও চায় না তার ছেলে স্কুলে পড়ে নাস্তিকের বাচ্চা হোক। দেশের একটা মুসলমানও চায় না তার ছেলে স্কুলে পড়ে নারী পুরুষ একাকার হয়ে যায়। সকালে নারী, বিকেলে পুরুষ, সকালে পুরুষ, বিকেলে নারী, এটা কোনো মুসলমান চায় না। এটা ইমামদের আলেমদের বলবো, ভয় পাবেন না। দেশের মানুষকে সঙ্গে রাখুন। পরিবর্তন করেছেন, রাষ্ট্রে পরিবর্তন হয়েছে, এখন রাষ্ট্রটাকে পাহারাদারি করেন যাতে করে ফ্যাসিস্ট হাসিনা আমলের কোন নাস্তিক, কোন পত্তলিক, কোন মূর্তি পূজারী চুপে চাপে বসে আবারও ঈমান ধ্বংসের ষড়যন্ত্র না করতে পারে। উপদেষ্টাদের উপর আমরা চাপ প্রয়োগ করেছি, এসব কমিটি বাতিল করো, আলেমদের অন্তর্ভুক্ত করো। তোমরা সংস্কার করতে পারো আর না পারো, এই স্কুল কলেজের সিলেবাস অন্তত আগে যেমন ছিল সেখানে নিয়ে যাও। এর ব্যতিক্রম আমরা মানবো না, মানতে পারবো না। এর ব্যতিক্রম আমরা হতেও দেব না। এর ব্যতিক্রম ওলামায়ে কেরাম হতে দেবে না, দেবে না, দেবে না। এগুলো রাজনীতি নয়। যেদিক থেকে বাধা আসবে, যেদিক থেকে ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র হবে, ওলামায়ে কেরাম সেদিক থেকেই তার মোকাবেলা করবে। সেটা যদি রাজনৈতিক শক্তি ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করে, আলেমরা তার মোকাবেলা করবে। সামাজিক শক্তি ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করে, আলেমরা তার মোকাবেলা করবে। এনজিও গোষ্ঠী ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র করে, আলেমরা তার মোকাবেলা করবে। এটা রাজনীতি নয়। ইসলামকে টিকিয়ে রাখবার জন্য আলেমরা যেদিকে যেখানে যার বিরুদ্ধে মোকাবেলার প্রয়োজন হয় তাই করবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, প্রতিবেশী দেশে আবার রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি হয়েছে। কেন তারা কটূক্তি করে এটা